প্রিয় দর্শক, আজকে আমির খানের মুভি সিতারে জমিন পর সেটার বক্স অফিস কালেকশন বলবো, কারণ সিনেমার 2 দিন হয়ে গেল। তো বক্স অফিস কালেকশন বলার আগে কিছু কথা বলি। এই সিনেমার ট্রেলার যখন লঞ্চ হয়েছিল, ইউটিউবে এসেছিল, তখন কিন্তু অনেক মানুষ এই সিনেমা নিয়ে অনেক ধরনের কথা বলেছিল। কিছু কিছু মানুষও বলেছিল এই সিনেমাটা ফ্লপ যাবে, আর বেশিরভাগ মানুষ বলেছিল সিনেমাটা অনেক হিট যাবে। সিনেমা নিয়ে অনেক আশা ছিল। তবে সিনেমাটা কি হলো, হিট হলো না, হিট হবে নাকি ফ্লপ হবে, সেটা আজকে আপনাদেরকে বলবো। দেখেন, সিনেমাটা রিলিজ হয়েছে 2 দিন হয়ে গেল। 2 দিনে ফার্স্ট দিন বক্স অফিস খুব ভালোই ছিল। তার আগে বলি, এই সিনেমাটা পুরো ওয়ার্ল্ডে 5,000 স্ক্রিনে রিলিজ হয়েছে। তার 3,300 স্ক্রিনে রিলিজ হয়েছে আমাদের ভারতে। আর 1,700 স্ক্রিনে রিলিজ হয়েছে ভারতের বাইরে বিভিন্ন দেশে। তো এই সিনেমাটায় প্রথম দিন কালেকশন করে আপনার 11 কোটি প্লাস। আমাদের ইন্ডিয়াতে 9 কোটি করে আপনার নেট কালেকশন, আর গ্রস কালেকশন করে 11 কোটি প্লাস, এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে 17 কোটি প্লাস। তো ফার্স্ট দিন এটা আপনার বক্স অফিস। সেকেন্ড সেকেন্ড দিন বক্স অফিস অনেক ভালো হয়েছে। ফার্স্ট দিনের তুলনায় সেকেন্ড দিন অনেক ভালো হয়েছে, কারণ সেকেন্ড দিন স্যাটারডে ছিল আর ফার্স্ট দিন ফ্রাইডে ছিল। স্যাটারডে আপনার স্যাটারডে সানডে অফিস কাছারি মানুষের বন্ধ থাকে, সেজন্য মানুষের মুভি দেখতে যায়। তো সেকেন্ডে কত হলো সেটা শোনার জন্য অল্প দেরি করেন, তার আগে আমি কিছু কথা বলছি। যারা মুভিটাকে বয়কট করতো বা আমির খানকে পার্সোনালি অ্যাটাক করতো, তাদেরকে বলি, তা আপনারা আগে ফার্স্টে যে মুভিটা দেখেন। এই মুভিটা এত সুন্দর একটা মুভি। এই মুভি দেখলে আপনার হাসা আসবে, এবং অনেক জায়গায় আছে আপনার চোখ দিয়ে পানিও বেরোবে। অনেক ড্রামা এবং ইমোশনাল একসঙ্গে এই মুভিটা। মুভিটা কোনো জায়গায় বোরিং নাই। পুরো 2 ঘন্টার সময় আপনি মুভিটা দেখবেন, কিন্তু আপনার কোনো বোরিং লাগবে না। খুব এন্টারটেনমেন্ট মুভি। তো তার আগে বলি, এই মুভিতে কত টাকা খরচ হয়েছিল। এই মুভিতে টোটাল খরচ হয়েছিল আপনার, এই মুভির বাজেট হচ্ছে 80 কোটি টাকা। কারণ এই মুভিটার প্রডিউসার আমির খান নিজেই, সেজন্য তার যে যেটা ফিস সেটা এখানে ধরা হয় না, সেজন্য মুভির বাজেটটা কম। 80 কোটি টাকা। তো এই মুভিটার অনেক কাহিনী আছে। যে 80 কোটি টাকা আপনার খরচ গিয়েছে, তার থেকে বেশি, অনেক বেশি টাকা আমির খান পেয়েছিল। মতলব নেটফ্লিক্সে থেকে আমির খানকে 120 কোটি টাকার অফার দিয়েছিল। নেটফ্লিক্সে মুভিটা কিনতে চাইছিল, কিন্তু আমির খান বলছে না, আমি আমার মুভি থিয়েটারে ফার্স্টে রিলিজ করবো, তার বাদে সে অন্য জায়গায়। তো প্রিয় দর্শক, এখন বলবো সেকেন্ড ডে কত কালেকশন হয়েছে। সেকেন্ড ডে আপনাদেরকে আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড বলছি। সেকেন্ড ডে আপনার 20 কোটি প্লাস কালেকশন হয়েছে, যেটা নাকি অনেক বড় একটা কালেকশন। তো এইভাবে যদি চলে এই মুভিটা সুপার হিট হবে। কারণ এখন মাত্র 2 দিন হলো স্টার্ট হয়েছে। নেক্সট ডে আছে সানডে। সানডে দিন কালেকশন আরো বেশি হবে। তাই বলি, সবাই যে মুভিটা দেখেন থিয়েটারে, মুভিটা অনেক ভালো আর কি, অনেক ভালো একটা মুভি।